তারিখটা ছিল ২০ অক্টোবর ২০২৩ সালের। এই দিনই নতুন জীবন শুরু করার কথা ছিল আব্দুল্লাহ ও রেহামের। গাজায় ৭ই শরণার্থী শিবিরের এক কোণায় ছোট ঘরটা নতুন করে লাগানো হয়েছিল, যার প্রতিটি কোণায় ছিল স্বপ্ন। দিন গুনছিলেন কবে হবে তাদের বিয়ে। সাদা গাউনে রেহাম, কালো স্যুটে আব্দুল্লাহ প্রতিজ্ঞা করবে আজীবনের পথ চলার। কিন্তু যুদ্ধ তো প্রেম বোঝে না। শুভদিন আসার আগেই ইসরায়েলি বোমায় ছিন্ন ভিন্ন হয়ে যায় সবকিছু। ট্যাঙ্কের গর্জন আর বোমা বসতভিটার মতোই লণ্ডভণ্ড হয়ে যায় তাদের সাজানো সংসারের স্বপ্ন। প্রাণ বাঁচাতে পরিবারের সঙ্গে দক্ষিণে পালিয়ে যান আব্দুল্লাহ। অন্যদিকে উত্তর গাজার বন্দিদশায় আটকে পড়েন রেহাম, আব্বুস। তারা জানেনও না আবার তাদের দেখা হবে কিনা। বছর পেরিয়ে গেছে, আজও আব্দুল্লাহর মনে গেঁথে আছে রেহামের ভালোবাসা। সেদিনের বর্বর ওই বোমা হামলায় মন পুড়ে গেছে দুজনারই। বিয়ে ভেঙে গেছে, বিচ্ছেদ হয়েছে। এক ছাদের জীবন ছিটকে দুজন আজ দুই প্রান্তে। তবুও প্রেমের শেকল ছেড়েনি, এখনও অক্ষত সেই পুরনো মায়া। দক্ষিণ গাজার এক জীর্ণ আশ্রয় শিবিরে বসে সেই সানাই বাজল তার দীর্ঘশ্বাসে। কাপা কণ্ঠে বললেন, আমি এবং রেহাম, আমরা ভালোবাসা আর স্বপ্নে বিশ্বাসী। আমরা এখনও সেগুলো আঁকড়ে ধরে আছি। একত্রিশ বছর বয়সী ডাক্তার আব্দুল্লাহ হাসান আব্দুর শিকড় গাথা গাজার দক্ষিণাংশের তেল আল হাওয়া অঞ্চলে। সেখানেই তার শৈশব, বড় হয়ে ওঠা। ডাক্তারি পড়তে মিশরে গিয়েছিলেন তিনি। ডিগ্রি অর্জন করে ফিরে আসেন নিজের শহর গাজায়। সাধারণ মানুষের সুলভে ভালো চিকিৎসা দিতে ৭ই শরণার্থী শিবিরে একটি ক্লিনিক খোলেন আব্দুল্লাহ। ৬ বছর ধরে সে ক্লিনিকে কাজ করছেন। প্রতিদিন নতুন হাসি ফোটাতে চেষ্টা করেছেন। একই সঙ্গে গড়েছেন ভবিষ্যতের সঞ্চয়। রেহামের সঙ্গে জীবনের পথ চলার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। দক্ষিণ গাজার এক আশ্রয় শিবিরে বসে আব্দুল্লাহ বলেন, তেল আল হাওয়া পাড়ায় নিজেদের হাতে গড়া বাড়িটা ধ্বংস করে দেয় ইসরায়েলি বাহিনী, সেই সঙ্গে ক্লিনিকটাও। আব্দুল্লাহ বলেছেন, সবকিছু হারিয়ে গেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী যখন আমাদের বাড়ি খালি করার হুমকি দেয়, তখন আমি ও আমার পরিবার দক্ষিণে পালিয়ে যেতে বাধ্য হই। কিন্তু আমার আত্মার সঙ্গে রেহাম ও তার পরিবার উত্তরে আটকা পড়ে। তিনি জানিয়েছেন, ধীরে ধীরে রেহামের সঙ্গে যোগাযোগ রাখা কঠিন হয়ে পড়ে। ইন্টারনেট ও যোগাযোগ বিচ্ছিন্নতায় আলাদা হয়ে পড়েন তারা। ইসরায়েলি হামলায় ভাইয়ের স্ত্রীর পরিবার সহ তার পরিবারের ১৫ জন সদস্যকে হারিয়েছিলেন আব্দুল্লাহ। ঘনিষ্ঠ বন্ধুদেরও হারিয়েছিলেন তিনি। সবকিছুর পরও তিনি আশায় বুক বেঁধে আছেন এখনো। বিশ্বাসের সঙ্গে বাগদত্তার ফিরে আসার অপেক্ষার প্রহর গুনছেন। তিনি মনে করেন, একদিন অবশ্যই রেহামের সঙ্গে আবার মিলিত হবেন। শুধু আব্দুল্লাহর রেহামই নন, এমন অসংখ্য গল্প চাপা পড়ে আছে গাজার ধ্বংসাবশেষের আস্তাকুড়ে। প্রায় ২ বছর ধরে চলা ইসরায়েলের হামলায় গাজার এমন আরও অনেক বাগদত্তা তাদের স্বপ্ন হারিয়েছেন। চোরমার হয়ে গেছে তাদের বেঁচে থাকার স্বাদ। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।